আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে শুক্রবার মানে হচ্ছে স্পেশাল কিছু রান্না আবার খাওয়া দাওয়া আর কি। তো বাচ্চাদের আজকে আবদার ছিল পোলাও আর রোস্ট খাবে। তো বিরিয়ানিটাও ভালো চলে, তো মেজো ছেলের পোলাও আর রোস্ট বেশি পছন্দ আজকে, তারপর মা এসে রান্না করতে চলে এসেছি। তো আমি কিন্তু কারেন্টের চুলায় রান্না করি আর রাইস কুকারে, যেহেতু গ্যাসের দামটা একটু বেশি এই কারণে। তুমি রাইস কুকারে কিন্তু একবারে পোলাও চালটা বসিয়ে দিয়েছি। আর এখানে প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, লবণ হলুদ মাখিয়ে রাখলে মাছ মাংসের ভিতরে আগে থেকে মানে লবণ হলুদটা ঢুকে, এই কারণে। তখন হচ্ছে চিকেনগুলো ভালো করে ভেজে নেব, একদম কড়া করে ভাজবো না, হালকা ভেজে নিলে কিন্তু চিকেন রোস্টটা খেতে বেশি মজা লাগে। বেশি ভাজলে হচ্ছে হার্ড হয়ে যাবে, বাচ্চারা খেতে পারবে না। তো চিকেনটা ভালো করে ভেজে নিই সবগুলো। আমি হচ্ছে এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। আজকে একটু রোস্টের উপরে পেঁয়াজ বেরেস্তা দিব। অনেকদিন পেঁয়াজ বেরেস্তা খাওয়া হয় না, তার একমাত্র কারণ হচ্ছে আমার মেজো ছেলে পেঁয়াজটা একদমই দিতে পারে না। তো তার কারণে হচ্ছে পেঁয়াজ বাটাটা আমরা বেশি খাই। তো পেঁয়াজ বেরেস্তা করে তুলে নিয়েছিলাম। তারপরে হচ্ছে রসুন বাটা, আদা বাটা, এগুলো তেলের ভিতরে দিয়ে দিয়েছি। তো জালটা কিন্তু আমি অফ করে দিয়েছিলাম। তারপরে হচ্ছে মশলাটা অনেক ছিটাছিটি করছিল, তো গরম তেল আমার মুখে হাতেও ছিটে এসেছে। তো কি আর করে, রান্না করতে গেলে কিন্তু এরকম পড়তে হবে কম বেশি সবারই। তো এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপরে হচ্ছে তেজপাতা, তারপর হচ্ছে প্যাকেটের রেডিমেড মশলা আছে, আমি রাঁধুনি মশলাটা বেশি ইউজ করি, সেগুলো দিয়ে ভালো করে তেলের ভিতরে কষিয়ে নিচ্ছি। আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, কালারটা ভালো আসে, আমি সবসময় দিই। তারপর হচ্ছে 2-3 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিয়েছি। বরফ ছিল এই কারণে হচ্ছে চাকু দিয়ে ভেঙে দেওয়া লেগেছে। তো এখানে হচ্ছে চিকেনটা দিয়ে আমি ভালো করে কষিয়ে তারপর হচ্ছে এখানে একটু দুধ দিয়ে দিলাম। আজকের মতো মানে আমার রেসিপি আজকের মতো যদি ফলো করে রান্না করেন তাহলে অবশ্যই টেস্টটা অনেক ভালো আসবে। আমি হচ্ছি সবসময় এভাবে রান্না করি, একটু স্পেশাল করে, একদম বিয়েবাড়ির রোস্টের মতো। তো লাস্ট পর্যায়ে চুলাটা অফ করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি দমে রেখে দেবো। আর পাশাপাশি আমার কিন্তু পোলাওটা হয়ে গিয়েছে। তো রান্নাবান্না কমপ্লিট করার পরে যদি দেখি যে রান্নাটা ভালো হয়েছে, কালারটা সুন্দর এসেছে, তখন কিন্তু কষ্টটা চলে যায়। আর যদি পরিবারের খাওয়া দাওয়া বা পছন্দ রান্না করি তাহলে তো কথাই নাই। আমাদের গৃহিণীদের একটাই কাজ পরিবারের সবার পছন্দ মতো রান্না করা। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর